সবাইকে স্বাগতম। কর্মক্ষেত্রে নিরাপত্তা শব্দটা শুনলেই কেমন যেন একঘেয়ে কিছু রুলবুকের কথা মাথায় আসে, তাই না? কিন্তু আজ আমরা যে পিডিএফ গাইডটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একদমই অন্যরকম। আমাদের আজকের লক্ষ্যই হলো এই পিডিএফের বিষয়গুলো খুব সহজে আপনাদের সামনে বুঝিয়ে দেওয়া। মনে রাখবেন, কাজের জায়গায় নিরাপত্তা মানে শুধু কিছু নিয়মকানুন মুখস্থ করা নয়, বরং এটা হলো জবাবদিহিতার এমন একটা ঢাল তৈরি করা যা সবাইকে সুরক্ষিত রাখে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। এই পিডিএফে আসলে কি কি থাকছে তার একটা ছোট্ট তালিকা দেখে নেওয়া যাক। ১. কর্মক্ষেত্রের ঝুঁকি ও দুর্ঘটনা। ২. নিয়োগকর্তা ও সুপারভাইজারের দায়িত্ব। ৩. কর্মীর অধিকার। ৪. ঝুঁকি নিয়ন্ত্রণের উপায় এবং ৫. জরুরি অবস্থা ও পিপিই। এই ৫টা ধাপে আমরা পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলব। তো শুরুতেই আমাদের ১ নম্বর সেকশন, কর্মক্ষেত্রের ঝুঁকি ও দুর্ঘটনা। কাজের জায়গায় আসলে ঠিক কি কি কারণে আমাদের ক্ষতি হতে পারে, চলুন সেই রহস্যটা একটু ভেদ করা যাক। ঝুঁকি বা হ্যাজার্ড বলতে আমরা আসলে কি বুঝি? সহজ কথায়, এমন যে কোনো পরিস্থিতি বা কাজ যা থেকে আমাদের অসুস্থতা বা আঘাত আসতে পারে। যেমন ধরুন, ভারী কোনো জিনিস তোলা, ওপর থেকে হঠাৎ কিছু পড়ে যাওয়া, চলন্ত যন্ত্রপাতি বা মেঝেতে কিছু ছিটকে পড়ে থাকা পিচ্ছিল জায়গা। এই সাধারণ জিনিসগুলোই কিন্তু আমাদের নিত্যদিনের বড় ঝুঁকি। এখন এই ঝুঁকি থেকে যে আঘাত বা অসুস্থতা হয় সেটা আবার দু ধরনের। একটা হলো অ্যাকিউট বা তাৎক্ষণিক আঘাত, যেমন ধরুন হাত পুড়ে যাওয়া বা হঠাৎ পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া। আর অন্যটা হলো ক্রনিক বা দীর্ঘমেয়াদী অসুস্থতা। এটা একদিনে হয় না, যেমন একই কাজ বারবার করার কারণে পেশিতে ব্যথা হওয়া বা টানা তীব্র শব্দের মধ্যে কাজ করতে করতে কানের শোনার ক্ষমতা কমে যাওয়া। এই দুটো ব্যাপারেই কিন্তু আমাদের সমানভাবে সতর্ক থাকতে হবে। পিডিএফের এই লাইনটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। বেশিরভাগ দুর্ঘটনাই এমনি এমনি ঘটে না, এগুলো ঘটানো হয়। মানে কি দাঁড়ালো? দুর্ঘটনা মানেই তো একটা অপরিকল্পিত ঘটনা যার ফলে ক্ষতি হয়। কিন্তু সত্যি বলতে, মানুষের ভুল, অবহেলা বা ধরুন একজনের ফেলে রাখার টুলে হোঁচট খেয়ে আরেকজনের পড়ে যাওয়া, এগুলোর মাধ্যমেই কিন্তু দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। এবার আসা যাক ২ নম্বর সেকশনে, নিয়োগকর্তা ও সুপারভাইজারের দায়িত্ব। এই যে নিরাপদ পরিবেশের কথা বলছি, এটার কাঠামোগত দায়িত্বটা আসলে কার ঘাড়ে? এখানে একটা ব্যাপার একদম পরিষ্কার করে দেওয়া ভালো। বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কিন্তু কারো দয়া বা ইচ্ছার ওপর নির্ভর করে না। এটি একটি কঠোর আইনি বাধ্যবাধকতা। মানে এটা মানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর এই আইনি দায়িত্বের সবচেয়ে বড় অংশটা থাকে মালিকপক্ষের ওপর। পিডিএফ গাইডে তাদের কিছু সুনির্দিষ্ট কাজের কথা বলা হয়েছে, যেমন একটা কার্যকর স্বাস্থ্য ও নিরাপত্তা পলিসি তৈরি করা, কর্মীদের নির্দিষ্ট কাজের ওপর ট্রেনিং দেওয়া, প্রয়োজনীয় তদারকি করা এবং সবার নজরে পড়ে এমন জায়গায় অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্ট বা আইনটা টাঙ্গিয়ে রাখা। এগুলো ছাড়া কোনো কর্মক্ষেত্রই নিরাপদ হতে পারে না। আর এই পুরো বিষয়টা একেবারে মাঠে বসে যারা তদারকি করেন তারা হলেন সুপারভাইজার। তারা হলেন মালিকপক্ষ আর সাধারণ কর্মীদের মাঝখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র। আইনগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, কর্মীদের বিপদের ব্যাপারে সতর্ক করা এবং সবাই ঠিকমতো পিপিই বা সেফটি গিয়ার পরছে কিনা সেটা খুব কাছ থেকে মনিটর করাই হলো তাদের দৈনন্দিন কাজ। চলুন এবার আমরা ফোকাসটা একটু পাল্টাই। ৩ নম্বর সেকশন, কর্মীর অধিকার। এতক্ষণ তো দায়িত্বের কথা শুনলাম, এবার চলুন দেখি কাজের জায়গায় একজন মানুষের নিজের কি কি ক্ষমতা বা আইনি সুরক্ষা রয়েছে। পিডিএফে কর্মীদের ক্ষমতায়নের জন্য মূলত ৩টি অত্যন্ত শক্তিশালী অধিকারের কথা বলা হয়েছে। এগুলো হল জানার অধিকার, অংশগ্রহণ করার অধিকার এবং প্রত্যাখ্যান করার অধিকার। চলুন বিষয়গুলো একটু সহজে বুঝে নিই। প্রথমত, জানার অধিকার। এর মানে হল, ধরুন নতুন কোনো মেশিনে কাজ শুরু হবে, তার আগে অবশ্যই কর্মীকে কাজটা ভালোভাবে শিখিয়ে দিতে হবে। আগে কাজ শুরু করো, পরে শিখে নিও, এমন কোনো কথা বলে কাউকে ঝুঁকিতে ফেলা যাবে না। আর দ্বিতীয়ত, অংশগ্রহণ করার অধিকার। একজন কর্মী চাইলে যে কোনো সময়ে স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটিতে যোগ দিতে পারেন বা কাজ নিয়ে প্রশ্ন করতে পারেন। আর এটা হল সবচেয়ে যুগান্তকারী অধিকার, প্রত্যাখ্যান করার অধিকার।
যদি মনে হয় কোনো একটা কাজ জীবনের জন্য বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তবে সেই কাজটা সরাসরি না বলে দেওয়া যাবে। আর এর জন্য কোনো শাস্তি দেওয়া যাবে না, চাকরি থেকে বরখাস্ত করা যাবে না বা বেতন কাটাও যাবে না। যদি এমন কিছু হয়ও, তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সরাসরি এর অভিযোগ জানানো যাবে। এটা আসলেই বিশাল একটা রক্ষা কবচ। আমরা এখন চলে এসেছি 4 নম্বর সেকশনে, ঝুঁকি নিয়ন্ত্রণের উপায়। বিপদ তো বুঝলাম, অধিকারও জানলাম, কিন্তু এই ঝুঁকিগুলো কমানোর পদ্ধতিগত উপায়টা আসলে কি? ঝুঁকি নিয়ন্ত্রণের একদম প্রথম ধাপই হল ঝুঁকিটাকে মাপা। আর এর জন্য সবচেয়ে বেশি যে টুলটা ব্যবহার করা হয় তার নাম হল রিস্ক মেট্রিক্স। এই মেট্রিক্সের সাহায্যে আগে থেকেই অনুমান করা যায় যে কর্মক্ষেত্রে কি কি বিপদ হতে পারে এবং সেই বিপদ ঘটলে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। ঝুঁকি তো মাপা হলো, এবার কমানোর পালা। এর জন্য একটা নির্দিষ্ট ক্রম বা হায়ারার্কি আছে। সবচেয়ে কার্যকর উপায় হল এলিমিনেশন বা ঝুঁকিটাকে পুরোপুরি সরিয়ে ফেলা। এরপর আসে সাবস্টিটিউশন বা ক্ষতিকারক কিছুর বদলে নিরাপদ কিছু ব্যবহার করা। তারপর ধাপে ধাপে আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিন কন্ট্রোল এবং একদম শেষে গিয়ে আসে পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। আমরা আজকের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, 5 নম্বর সেকশন, জরুরি অবস্থা এবং পিপিই। এতক্ষণ তো আমরা প্রতিরোধ নিয়ে অনেক কথা বললাম, কিন্তু যদি সব চেষ্টা ব্যর্থ হয় আর সত্যিই কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন কি হবে? চলুন একটা সরাসরি প্রশ্ন নিয়ে একটু ভাবি। চোখের সামনে কাজের জায়গায় কেউ আহত হলে ঠিক সেই মুহূর্তে কি করা উচিত? এই প্রশ্নটা আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে সাহায্য করবে। পিডিএফে এই তাৎক্ষণিক পদক্ষেপগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে। কেউ আহত হলে সবার আগে তাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সাথে সাথে সুপারভাইজারকে জানাতে হবে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আরেকটি ইমার্জেন্সি প্ল্যানের মধ্যে অবশ্যই মাস্টার পয়েন্ট বা সবাই কোথায় জমায়েত হবে সেই জায়গা, ভবন থেকে বের হওয়ার নকশা এবং হাজারের মতো জরুরি নম্বরগুলো আগে থেকেই ঠিক করা থাকতে হবে। আর সবশেষে এই যে পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, সেফটি বুট বা গ্লাভস পরাটা কিন্তু শুধু মালিকের নিয়ম নয়, এটা কর্মীর নিজের জীবনের সুরক্ষার জন্যও জরুরি। কাজ করার সময় কোনো রকম হাসিঠাট্টা বা অবহেলা না করে নিজের সুরক্ষার দায়িত্বটা নিজের কাঁধেও নিতে হবে। তো আজকে আমরা পিডিএফের আলোকে কর্মক্ষেত্রের নিরাপত্তার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক খুব সহজে বুঝে নিলাম। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভেবে দেখুন তো, কর্মক্ষেত্রগুলোতে কি এই সেফটি শিল্ড আসলেই শক্তভাবে তৈরি করা আছে,